আমরা যাচ্ছি নার্সিং হোমে। তো দেখতে চারিদিকটা দেখো এতটা সুন্দর। তাই একটা ওয়েটিং রুম আছে, ওখানে বসেই ওয়েট করছিলাম। মানে অনেকটাই লেট হয়ে গেছিল আমাদের, তাই খুব তাড়াহুড়ো করে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আমি কোয়েল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো সকাল সকাল রেডি হয়ে টোটোতে করে এখন যাচ্ছি বাস স্ট্যান্ডে। ওইখান থেকে বাস ধরে সোজা যাব কৃষ্ণনগর। তো দেখো বলতে বলতে বাস স্ট্যান্ডে পৌঁছে আমি বাসে উঠে তারপরে এই ভিডিওটা করছি। তো দেখো এখানে আমি আর আমার মাসি শাশুড়ি দুজনে যাচ্ছি। তো তোমরা ভাবছো কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি নার্সিং হোমে। তো দেখতে থাকো কেন যাচ্ছি, কাকে দেখতে যাচ্ছি বা কী, সব কিছুই জানতে পারবে। তো দেখো কৃষ্ণনগর থেকে নেমে সোজা উঠে পড়েছি টোটোতে, আর টোটো ধরে সোজা চলে আসলাম নার্সিং হোমে। তো দেখো মানে অনেকটাই লেট হয়ে গেছিলো আমাদের, তাই খুব তাড়াহুড়ো করে যাচ্ছিলাম। তো দেখো এখানে ননদকে দেখতে এসেছিলাম আর আমাদের পুচকু সোনাকে দেখতে এসেছিলাম। তো দেখো দেখে টেখে এখন আমরা বসে একটু গল্প করছি। গল্প টল্প করে আবার টাইম হয়ে গেছে, তারপর কি করব, আবার বেরিয়ে পড়লাম। বেরিয়ে টেরিয়ে চারিদিকটা একটু ঘুরে দেখে তারপরে চলে গেছিলাম খাওয়ার জন্য। কিন্তু ওখানে গিয়ে দেখি কোনো হোটেলই নেই, শুধু মিষ্টির দোকান আর এমনি এসব খাবারের দোকান। তারপর কি করব, ওখান থেকে একটু পরোটা খেয়ে আবার চলে এসেছি আমরা নার্সিংহোমের মধ্যে তো থাকতে দেবে না, তাই ওখানে একটা ওয়েটিং রুম আছে, ওখানে বসেই ওয়েট করছিলাম। আর দেখো ওয়েট করতে করতে এতটা পরিমাণে বৃষ্টি এসেছে যে বাইরে গিয়ে একটু কোথাও ঘুরবো, টাইম পাস করব, সেটুকুও করতে পারছি না, এখানে বসে আছে। আর এখানে এতটা মশা কি বলবো। তারপর মশার কামড় খেতে খেতে আবার আমাদের বিকালে দেখার টাইম হয়ে গেছে। তারপর আমরা আবার চলে এসেছি পুচকু সোনার কাছে। তো দেখো ওকে দেখছি, তো প্রথমে তাকাচ্ছিলই না, তারপর দেখো কিভাবে তাকাচ্ছে, কি কিউট লাগছে দেখতে, তাই না? কিন্তু কি জানো তো, আমাদের কারোই কোলে দেয়নি। আমরা বাইরে থেকে গেছি তো, তাই বললো কোলে দেবে না, যেদিন ছুটি দেবে সেদিনই নিও। তারপর কি করব, দেখে টেকে আবার বেরিয়ে পড়লাম। আর চারিদিকটা দেখো এতটা সুন্দর, কি বলবো। চলতি হ্যায় তু मैं रेत जैसा उड़ता हूँ, कौन तुझे यूं प्यार करेगा जैसे मैं। তো দেখো নার্সিং হোম থেকে বেরিয়ে ওখান থেকে একটা টোটো করে আবার চলে আসলাম বাস স্ট্যান্ডে। আর চারদিকটা না এত সুন্দর, কি বলবো। বাস স্ট্যান্ডে যাওয়ার সময় এই খ্রিস্টানদের এই চার্চটা দেখলাম, খুব সুন্দর লাগছিল দেখতে, তাই না? দেখো তো দেখো বাস স্ট্যান্ডে এসে টিকিট কেটে বাসে উঠে পড়েছি। আর দেখো কত খাবার জিনিস কিনেছি। কি বলো তো, বাসে উঠলে না শরীরটা খুব খারাপ করে, মানে বমি বমি পায়। তার জন্য কত কিছু কিনে নিয়েছি যে খেলে হয়তো একটু কমবে বা কিছু। তারপর দেখো এখানে বসে আছি। তারপরে অনেক পরে গিয়ে বাসটা ছেড়েছে, তারপরে একটু মানে শান্তি পেয়েছি যে বাসটা ছেড়েছে। আর বাসের মধ্যে থাকলে না প্রচণ্ড শরীর খারাপ লাগে। তো দেখো এখানে মানে বৃষ্টি ভেজা গ্রাম, কত সুন্দর লাগে, তাই না? দেখো এইটা দেখতে দেখতেই আমরা বাড়ি চলে গেছি। आती है सीने में जब जब सांसें भरता हूँ, तेरे दिल की गलियों से मैं हर रोज गुजरता हूँ। তো দেখো বাস থেকে নেমে আর ভিডিও করতে পারিনি, মানে শরীরটা এত খারাপ লাগছিল। তারপরে সোজা বাড়িতে এসে খেয়ে টেয়ে তারপরে এই যে ভিডিওটা করছি। মানে কি বলবো, এতটাই খারাপ লাগছিল না। তো তোমাদের কার কার ভিডিওটা ভালো লাগলো তো লাইক করে দিও, শেয়ার করে দিও। তো সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।